আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পার্টে দেখব আমাদের অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারের কনভার্সন। আমরা এখানে ছোট ছোট ধাপগুলো বর্ণনা করা আছে, এটা না পড়ে প্র্যাকটিক্যালি আগে বুঝে তারপর আমরা ওই নোটটা পড়বো যেন আমাদের হেল্প হয়, খাতায় নোটিস হবে লিখে রাখতে। ঠিক আছে? কি বলতেছে? অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আমরা জানি অক্টালকে যখন আমরা বাইনারিতে নিয়ে আসছি তখন কি করছিলাম, প্রত্যেকটা অক্টালের একটা করে ডিজিটকে 3 বিট বাইনারিতে কনভার্ট করছি। আর হেক্সাডেসিমালের সময় বাইনারির সম্পর্ক কি দেখেছি, সেখানে প্রত্যেকটা হেক্সাডেসিমালের ডিজিটকে আমরা 4 বিট বাইনারিতে দেখেছি, তাই না? অর্থাৎ নিবল সেট। এখন খেয়াল করো তো, এর সাথেও বাইনারির সম্পর্ক আছে, আবার হেক্সাডেসিমালেরও বাইনারির সাথে সম্পর্ক আছে। তার মানে কি, আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য মাঝখানে ভাইয়া হিসাবে বাইনারিকে ব্যবহার করতে পারি? ডেফিনেটলি এটাই। এবং এখন পর্যন্ত আমাদের জানা একটি মাত্র পথ, অক্টাল টু হেক্সাডেসিমালের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট আসবে, সেটার নাম হচ্ছে বাইনারি। তাহলে আমরা আগে অক্টালকে বাইনারি করব, দেন সবাইকে নিয়ে মানে সবগুলো বাইনারি ডিজিটকে বা বিটকে নিয়ে আবার নতুন করে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তার মানে এখানে দুইটা টাস্ক অ্যাট এ টাইম হতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি কি বলতেছে। আমাদের 230, তারপর অক্টাল পয়েন্ট 1, 230.1 অবশ্যই। আচ্ছা, এখানে একটু খেয়াল করি কি বলছে। অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমরা যদি বাইনারিতে দেখতে চাই তাহলে 0 1 0, ওকে 3 0 1 1, আর 0 3 বিট বাইনারিতে তিনটাই 0। ওকে, এখানে কে দশমিক 1-এর হবে 0 0 1। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বাইনারি, 3 বিট বাইনারি। আমরা যদি এই 3 বিট বাইনারিকে একটু জাস্ট ক্লোজার নিয়ে আসবো, ঠিক আছে? খেয়াল করো, ওকে। আমরা বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল করছিলাম, এটা কি মনে আছে আমাদের? বাইনারি টু হেক্সাডেসিমাল কীভাবে করছি? আচ্ছা, এখানে কি হবে 2, দেখো 4 বিট করে আমাদেরকে কাপল করতে হবে, তাই না? আচ্ছা, এবং বাম পাশে যে বিট থাকবে যদি শূন্য থাকে তাহলে আরও 3টা শূন্য নিয়ে 4টা শূন্য করবা, রেজাল্ট তো শূন্যই, স্কিপ করা যায় বামের শূন্যটাকে। যদি ভ্যালিড কোনো মানে সার্থক কোনো অঙ্ক থাকে তখন আমরা তার বামে আরও প্রয়োজন মতো শূন্য নিয়ে 4টা তৈরি করব। এবং দশমিকের পরের যে অংশ থাকবে তার ক্ষেত্রে প্রয়োজনে ডানে আমরা শূন্যের সংখ্যা যোগ করে 4টা করে কমপ্লিট করব। তাহলে কি করতে হয়? এই 4টা হবে কত? খেয়াল করো, 1 2 4 এবং 8। দেখো এই 4টা 0 0 1, মানে কি এটা ভ্যালিড, এই 3টে 0, তাহলে এটা ডিজিট কত হয়? 8। তাহলে এই 4টা মিলে হবে 8। আমরা কিন্তু 4 বিট বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করতেছি, তাই না? প্রত্যেকটা ডিজিট, এবং ওই ডিজিটগুলো হবে প্রত্যেকটা হেক্সাডেসিমেলের, কারণ 4 বিট যে রেজাল্ট আসবে সেটা হেক্সাডেসিমেলের এক একটা ডিজিট। ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি হবে? 1 0 0 1, মানে কি 1 0 0 1। এটা কত হবে? 8 আর 9, তাই না? আচ্ছা, এটা হবে 9। আর এই 0 এর সামনে তুমি প্রয়োজন অনুযায়ী আরও 3টে 0 নিচ্ছ, তাহলে টোটাল 4টা হলো। ঠিক আছে, 4টা 0 রেজাল্ট তো 0, তাহলে 0 তো আর বামে দরকার নাই, তাই না? আচ্ছা, তাই আমরা এটাকে স্কিপ করতেছি, শূন্যকে স্কিপ করলাম। এখন দেখো এখানে 3টা বিট আছে, আমার দরকার 4টা বিট, তাহলে আমি কী করবো? প্রয়োজনে একটা শূন্য বৃদ্ধি করব, কারণ ডান পাশে মানে দশমিক সংখ্যার দশমিকের এটা তো এখন তো বাইনারি পয়েন্ট, দশমিক বিন্দু না বলাই উচিত, যেই নাম্বার সিস্টেমে সেটা বলতে হবে। বাইনারি পয়েন্টের পরে যে 3টি আমাদের ভ্যালিড বিট আছে, 4টার কাপল তৈরি করার জন্য হেক্সাডেসিমেলে যেহেতু যাব, তাই ডানে আমরা ইচ্ছা মতো শূন্যের সংখ্যা বৃদ্ধি করতে পারবো, তাতে মানের পরিবর্তন হয় না, এই জন্য আমরা একটা শূন্য নিলাম। তাহলে কত হলো? 0 0 1 0, বলো 0 0 1 0, তাহলে কি এটা 2ই তো, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের সেটা এখন হেক্স পয়েন্ট আসছে এবং অ্যান্সার হবে 2, তাই তো? এটাকে যদি আমরা বেস 16-এ বলি তাহলে ফাইনালি রেজাল্ট আসবে 98.2। ক্লিয়ার? ওকে, এখন আমরা তো খুব সিম্পলভাবে বুঝতে পারলাম এর স্টেট কয়টা তৈরি হলো। আমাদের এখানে স্টেট কয়টা তৈরি হয়েছে? তাহলে ফার্স্ট স্টেপ রইল যে অক্টাল টু বাইনারি, এবং বাইনারি টু, আচ্ছা 3 বিট বাইনারি, এটা লিখে দিলে খুব সুন্দর হয়। 3 বিট বাইনারি, এরপরে
4 বিট বাইনারি টু হেক্সাডেসিমাল। ক্লিয়ার? আচ্ছা, এই কাজটুকুই আমাদের জাস্ট খাতায় নোট হিসেবে লিখে রাখার জন্য আমাদের হেল্প হবে, তাই এতটুকু বলে দেওয়া আছে যে